হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে রেলওয়ে এনটিপিসির জন্য স্পেশাল ক্লাস শুরু করেছিলাম, তো তার আজকে 8 নম্বর পার্টটি দেখে নেব। আজকের পার্টে টোটাল 35টি প্রশ্ন আছে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। নিম্নের কোন রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া যায় না? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? কোন রশ্মিটি পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া যায় না? এটি হয়ে যাবে এক্স রে রশ্মি। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের একটু শেয়ার করে দিও, ঠিক আছে? দেখো এর পরের প্রশ্ন বলা হয়েছে, কঠিন আয়োডিনের রং কেমন হয়? তো এটির অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে ধূসর বা কালো। 2 নম্বর অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? পারলে কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট করে নিও, ঠিক আছে? পরে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আর খুঁজে পেতে। নেক্সট বলা আছে, দেখো মৌর্য শেষ সম্রাট কে ছিল? তো এটা হবে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল? তো এটির অ্যান্সার কী হবে? আশা করি অনেকেই পারবে। এটি হয়ে যাবে বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। পরের প্রশ্ন বলা আছে, দেখো খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? এটির অ্যান্সার কী হবে? খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? না, এটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। 2 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা আছে, দেখো গোল্ডেন টেম্পল কোন হ্রদের পাশে অবস্থিত? মানে হচ্ছে তোমাদের স্বর্ণ মন্দিরটি কোন হ্রদের পাশে অবস্থিত? তো আশা করি অনেকেই পারবে। এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অমৃতসর সরোবর লেক, ঠিক আছে? অমৃত সরোবর লেকের পাশে এটি অবস্থিত। 1 নম্বর অপশান, এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায়, দেখো নিম্নের কোন প্রযুক্তিটি সবার আগে আবিষ্কার হয়েছিল? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? এটা প্রিভিয়াস ইয়ারে পড়েছিল তোমাদের এনটিপিসিতে। এটির অ্যান্সার হয়ে যাবে 4টি অপশানের মধ্যে টেলিস্কোপ। 2 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা যায়, দেখো মৃণালিনী সরাভাই কিসের সঙ্গে যুক্ত? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভারতনাট্যম, এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রথম কে অধিনায়কত্ব করেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? অনেকেই পারবে। এটি হয়ে যাবে অজিত ওয়াদেকর। 4 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। অনেক পরীক্ষায় প্রশ্নটি এসছে। নেক্সট বলা হয়েছে, দেখো নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে কপার ডাইঅক্সাইড। 4 নম্বর অপশানটি, এটি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। বাকিগুলি গ্রিন হাউস গ্যাস। নেক্সট বলা হয়েছে, দেখো কদিন একটু ব্যস্ত থাকার জন্য তোমাদের আমি ক্লাস দিতে পারিনি, ঠিক আছে? তো আবার ডেলি ক্লাস তোমরা যেভাবে রোজ একটা করে পাও সেভাবে অবশ্যই পাবে, এবং পিএসসি এবং ডাব্লিউবিপির জন্য যে আমি আলাদা ক্লাস দিচ্ছিলাম জিকে, সেটাও তোমরা পেয়ে যাবে এবার থেকে, ঠিক আছে? তো বলা হয়েছে, দেখো পরের প্রশ্ন, নিম্নের কোনটি একটি কম্পিউটার ভাইরাস নয়? তো খুবই সুন্দর একটা প্রশ্ন। এটি 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, 4 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটি কোনো কম্পিউটার ভাইরাস নয়। নেক্সট বলা হয়েছে, দেখো ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধান কে? তো এটির অ্যান্সার হয়ে যাবে কি? না, লেফটেন্যান্ট গভর্নর। 4 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায়, দেখো জয়াকাদি প্রজেক্ট কোন নদীর উপর গড়ে উঠেছে? তো এটির অ্যান্সার কী হবে? এটি গড়ে উঠেছে গোদাবরী নদীর উপর। 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো ভারতের বৃহত্তম হিমবাহটির নাম কি? তো অনেকেই পারবে। এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সিয়াচেন হিমবাহ। 2 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। আজকের সেটের বেশিরভাগ প্রশ্নটি প্রিভিয়াস ইয়ারে পড়েছিল তোমাদের। নেক্সট বলা হচ্ছে, দেখো নিম্নের কোন খেলাটি প্রথম মহিলাদের খেলা হিসাবে অলিম্পিকে যুক্ত হয়? তো এটির অ্যান্সার কী হবে? আরও একবার কোশ্চেনটা বলছি, দেখো ভালো করে। নিম্নের কোন খেলাটি প্রথম মহিলাদের খেলা হিসেবে অলিম্পিকে যুক্ত হয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে না গল্ফ। 3 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, দেখো দ্য ব্যাসিলিকা অফ বোম জিসাস নিম্নের কোথায় অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার হবে কি? না, এটি হয়ে যাবে গোয়াতে অবস্থিত এটি, ঠিক আছে? নেক্সট বলা হয়েছে, দেখো ভারতবর্ষে কে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান? তো এটির অ্যান্সার আশা করি অনেকেই পারবে। এটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কত খ্রিস্টাব্দে পেয়েছিলেন? না, 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম। নেক্সট বলা হয়েছে, দেখো ভারতবর্ষ থেকে ওটা। তারপরে বলা হয়েছে, দেখো ভারতীয় বংশোদ্ভূত শিবা আয়াদুরাই নিম্নের কিসের সাথে যুক্ত? তো এটির অ্যান্সার কী হবে? ইনি যুক্ত হচ্ছেন ইমেলের সঙ্গে। 1 নম্বর অপশান, এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো সংবিধানে যুক্ত হওয়া নৈতিক কর্তব্যগুলি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটির অ্যান্সার হয়ে যাবে কিনা রাশিয়া। রাশিয়া থেকে সংবিধানে যুক্ত হওয়া নৈতিক কর্তব্যগুলি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো কোন রাজ্যের সর্বোচ্চ ক্রিকেট গ্রাউন্ডটি দেখতে পাওয়া যায়? তো এটির প্রশ্নটার মানে হচ্ছে যে কোন রাজ্যে অবস্থিত ভারতের সর্বোচ্চ ক্রিকেট গ্রাউন্ড, যেটি তোমাদের সি লেভেল থেকে সব থেকে উঁচুতে অবস্থিত ক্রিকেট গ্রাউন্ড, সেইটি কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে? কোশ্চেনটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম, একটু টাইপিং এখানে যদি তোমরা না বুঝতে পারো। তো এটি কোন রাজ্যে অবস্থিত? সব থেকে উঁচুতে ক্রিকেট গ্রাউন্ড মাঠ যেটি সমুদ্রতল থেকে, এটি হয়ে যাবে হিমাচল প্রদেশে অবস্থিত আছে, ঠিক আছে? 1 নম্বর অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে, দেখো ভারতের সব থেকে বেশি কোন শস্য চাষ করা হয়? তো এটির অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে ধান।
1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। ভারতে সবথেকে বেশি যে শস্য চাষ করা হয় সেটি হয়ে যাবে ধান। পরের প্রশ্ন বলা আছে দেখো, রক্ততঞ্চনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম্নের কোন ভিটামিনটি? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে দেখো, তোমাদের এখানে আমি 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানের মধ্যেই তোমাদের করে চুজ করতে হবে এক্সামে যদি এরকম পড়ে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে না, ভিটামিন B12, 1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, বাকিগুলো হবে না, ঠিক আছে। কিন্তু অরিজিনালি আমরা কি জানি যে রক্ততঞ্চনে সাহায্য করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে না ভিটামিন কে, ঠিক আছে। কিন্তু এখানে কে অপশান নেই, এখানে যে অপশানগুলো দেওয়া আছে এটার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন B12। নেক্সট বলা আছে দেখো, কোথায় চিপকো আন্দোলনের সূচনা হয়েছিল? তো এটির অ্যান্সার কী হবে, চিপকো আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল না উত্তরপ্রদেশ, 4 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, উগান্ডার রাজধানীর নাম কি? তো এটির অ্যান্সার কী হবে, উগান্ডার রাজধানী কোথায়, এটা হয়ে যাবে কাম্পালা, ঠিক আছে। 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো, প্ল্যানেট 9 কি? তো এটির অ্যান্সার কী হবে, অপশানগুলো বড় বড় আছে, তো একটু দেখে নেবে তোমরা। এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান, একটি বরফপূর্ণ বিশাল গ্রহ যা সৌরমণ্ডলের বাইরে অবস্থিত, এটি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, যেটি হচ্ছে প্ল্যানেট 9 নামে পরিচিত। নেক্সট বলা আছে দেখো, নিম্নের কোনটি কম্পিউটার অপারেটিং সিস্টেম নয়? তো 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কোনটি না সিসি নয় C++, এটি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার 4 নম্বর অপশান, এটি কোনো কম্পিউটার অপারেটিং সিস্টেম নয়। নেক্সট বলা আছে দেখো, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো নিম্নের কোনটি সাধারণত চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়? তো এটির অ্যান্সার কী হবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে নিম্নের কোনটি সাধারণত চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়? এটি হয়ে যাবে অ্যান্টিবায়োটিক, 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, নিম্নের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? তো অনেকেই পারবে এটির অ্যান্সার, লাফিং গ্যাস নামে পরিচিত যেটি সেটা হয়ে যাবে নাইট্রাস অক্সাইড, 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, নিম্নের কোনটি সঠিক নয় তা নির্ণয় করো। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে, কোনটি সঠিক নয়, নিচের অপশানগুলি দেওয়ার মধ্যে এটি হয়ে যাবে 1 নম্বর অপশানটি সঠিক নয়, ঠিক আছে, বাকিগুলি সঠিক। তো ডায়মন্ড জুবলি 65 বছরকে বলা হয় না, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ডায়মন্ড জুবলি ক বছরকে বলা হয়, ঠিক আছে। তো তোমাদের জন্য এই প্রশ্নটা রইল। নেক্সট বলা আছে দেখো, কোথায় ইন্ডিয়ান কারেন্সি নোট ছাপা হয়? তো আগের একদিনে এই প্রশ্নটা আমি বলে দিয়েছি অ্যান্সার, এটি হয়ে যাবে নাসিকে, 4 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। তো পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে সবথেকে বেশি কোথায় মাইকা পাওয়া যায়? তো বর্তমানে সবথেকে বেশি পাওয়া যায় যেটা সেটা হয়ে যাবে রাজস্থানের কোডামা অঞ্চলে, 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা আছে দেখো, বায়ুতে থাকা নিম্নের কোন গ্যাসের জন্য পিতলের বর্ণ বা পিতলের রং বিবর্ণ হয়? তো এটি অ্যান্সার কী হবে, এটি হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড, 1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। অনেক পরীক্ষায় প্রশ্নটি এসছে এবং বারবার আসবে, তোমাদের ভালো করে তোমরা এটা নোট করে নেবে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন বলা আছে কোনটি আলাদা? তো 4টে অপশানের মধ্যে যেটি আলাদা সেটি কী হবে, এটি জিআই হিসেবেও ধরতে পারো তোমরা, আবার জিকে হিসেবেও ধরতে পারো। তো এটির অ্যান্সারও তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের জন্য এই প্রশ্নটা রইল যে নিম্নের 4টে অপশানের মধ্যে কোনটি আলাদা, ঠিক আছে। দেখো প্রথম অপশানে আছে ডাল লেক, দ্বিতীয় অপশানে সম্বল লেক, তৃতীয় অপশানে ভীমবানার লেক এবং চতুর্থ অপশানে উলার লেক। তো যেটি অড এখানে সেইটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। নেক্সট বলা আছে দেখো, বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কত তারিখে পালিত হয়? তো এটির অ্যান্সার কী হবে, বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কবে পালিত হয়? এটা হয়ে যাবে 28শে জানুয়ারি, 3 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে আছে? তো এটির অ্যান্সার কী হবে, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে আছে? এটা হয়ে যাবে কেরালায় অবস্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি। পরের প্রশ্ন বলা আছে দেখো, কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? তো এটির অ্যান্সার কী হবে, খুবই সুন্দর একটা প্রশ্ন, না অটোলিথ যন্ত্র হয়ে যাবে, এটি তোমাদের রাইট অ্যান্সার, 2 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার, কানের এই অংশটি শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এরপরে দেখো একটা স্টেটমেন্ট কনক্লুশন আছে, এটা এক্সামে তোমাদের পড়েছিল, তো আমি এটা দিয়েছি ইংরাজিতে আছে, আমি বলে দিচ্ছি, শুধু তোমরা এটার অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। দেখো বলা হয়েছে সাম ট্রিজ আর বিল্ডিংস, তারপরে সেকেন্ড কনক্লুশন দেওয়া আছে দেখো সেকেন্ড স্টেটমেন্ট দেওয়া আছে দেখো অল বিল্ডিংস আর প্যারটস, ঠিক আছে। তো এটা তোমাদের স্টেটমেন্ট দেওয়া আছে এবং নিচে তোমাদের অপশানগুলো দেওয়া আছে, তো 4টে অপশানের মধ্যে কোনগুলো ফলো করছে লজিক্যালি, তো তোমরা সেটা অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে, ঠিক আছে। তো তোমাদের জন্য এটা রইলো, ভালো করে পড়ে তারপরে ভেবে অ্যান্সার দেবে আমাকে, ঠিক আছে, কমেন্টে। এবং এরপরে তোমাদের আর একটা জিআই আছে, তো এটা ম্যাথ হিসেবেও ধরো, অনেক সময় জিআই হিসেবেও ধরতে পারো, তো এইটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কোনটি এটি সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন তোমরা অবশ্যই পরীক্ষায় দেখতে পাবে, তো এটার অ্যান্সারও আমাকে কমেন্টে জানাবে।
ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের একটু শেয়ার করে দিও কষ্ট করে, এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।